নমস্কার। আজ আমরা যে মহাপুরুষের জীবনী আলোচনা করব তার নাম স্বামী বিবেকানন্দ। আসুন শুরু করা যাক। আদর্শ পুরুষ স্বামী বিবেকানন্দ। তার আবির্ভাব মোহগ্রস্ত এবং জড়গ্রস্ত জাতির জীবন নব উদ্দীপনা ও কর্মচঞ্চল্যের সঞ্চার করেছিল। তিনি ধর্ম ও কর্মের মধ্যে এক আশ্চর্য সমন্বয় সাধন করেন। তার প্রচণ্ড ব্যক্তিত্ব, কণ্ঠ নিঃসৃত বেদান্তের বাণী, তার প্রচারিত বিদ্যুৎ গর্ভ অগ্নিমন্ত্র 19 শতকের ভারতে বিরাট আলোড়নের সৃষ্টি করেছিল। আমাদের সমাজে ধর্ম, সাহিত্যে, স্বাদেশিক ভাবনায় বিবেকানন্দের জীবন সাধনার প্রভাব ব্যাপক ও গভীর। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলিকাতার সিমলাপল্লীর দত্তপুরে তার জন্ম হয়। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী। বাল্যকালে তার নাম রাখা হয় নরেন্দ্রনাথ। তিনি অত্যন্ত দুরন্ত প্রকৃতির ছিলেন। তাকে শান্ত করার একমাত্র উপায় ছিল শিব নাম শোনানো। রামায়ণ ও মহাভারতের আখ্যানগুলি ছিল নরেন্দ্রনাথের বিশেষ আকর্ষণের বস্তু। নরেন্দ্রনাথ মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পড়াশোনা করতেন। তিনি ছিলেন খুব মেধাবী ছাত্র। তিনি জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, বর্তমান স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন। খেলাধুলার প্রতি নরেন্দ্রনাথের যথেষ্ট আকর্ষণ ছিল। তিনি নিয়মিত ব্যায়াম করতেন। কলেজ জীবনে ক্রিকেট খেলায় যথেষ্ট সুনাম পেয়েছিলেন। গান বাজনায় ঝোঁক তার বরাবরই ছিল। তার মধুর উদান্ত কণ্ঠের গান সকলেরই বিশেষ প্রশংসা লাভ করেছিল। ছাত্রাবস্থায় নরেন্দ্রনাথ দর্শন শাস্ত্রে প্রগাঢ় পাণ্ডিত্য অর্জন করেন। অতিরিক্ত দর্শন চর্চার ফলে তিনি প্রথমে সংশয়বাদী হয়ে ওঠেন। ঈশ্বর জ্ঞানের জন্য তিনি ব্রাহ্ম সমাজ যাতায়াত শুরু করেন, কিন্তু তার ঈশ্বর জিজ্ঞাসার কোনো সদুত্তর তিনি পেলেন না। এরকম মানসিক অবস্থায় তিনি লাভ করলেন যত মত তত পথ এর প্রবক্তা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্য। এর সান্নিধ্যে এসে ক্রমশ তার সব সংশয় দূরীভূত হল। একদিন শুভ লগ্নে তিনি শ্রীরামকৃষ্ণ দেবের কাছ থেকে সন্ন্যাস ব্রতে দীক্ষা নিলেন। নরেন্দ্রের সন্ন্যাস জীবনের নাম হল স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর স্বামীজি পরিব্রাজক হয়ে সমগ্র ভারত ঘুরলেন। জাতি ধর্ম নির্বিশেষে সকলের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে তিনি ভারতের প্রকৃত রূপের সন্ধান পেলেন। ভারতের অগণিত মানুষের সীমাহীন দরিদ্র তার মনকে ব্যথিত করল। 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনের আয়োজন হয়। স্বামী বিবেকানন্দ ভারতের বৈদান্তিক ধর্মের প্রতিনিধি রূপে সেই সম্মেলনে যোগ দেন। এর জন্য তাকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছিল। স্বামীজি উদান্ত কণ্ঠে এই ধর্ম সম্মেলনে যে ভাষণ দেন তা ইতিহাসের বিষয় হয়ে গেছে। কোনো বিশেষ সম্প্রদায়ের কোনো নির্দিষ্ট ঈশ্বরের কথা তিনি বলেননি। সমগ্র বিশ্ব সেদিন তার সমূহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ধন্য হল। এরপর স্বামীজি আমেরিকা ও ইংল্যান্ডের নানা স্থানে বেদান্ত দর্শন ব্যাখ্যা করে বেড়াতে লাগলেন। পাশ্চাত্য দেশের বহু গুণী তার শিষ্যত্ব গ্রহণ করলেন। মার্গারেট নোবেল ভগিনী নিবেদিতা নামে ভারতে প্রখ্যাত। তার একজন যোগ্য শিষ্যা ছিলেন। বিশ্ব বিজয় শেষ করে বিবেকানন্দ 4 বছর পরে ভারতে ফিরে এলেন। এবার তিনি দেশের কল্যাণের জন্য এক কর্মযোগ্য
শুরু করলেন। শ্রীরামকৃষ্ণের ভক্ত শিষ্যগণকে সংঘবদ্ধ করে তিনি 1897 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করলেন রামকৃষ্ণ মিশন ও মঠ। এর 2 বছর পরে গঙ্গার পশ্চিম তীরে বেলুড়ে প্রতিষ্ঠিত হল বেলুর মঠ ও মন্দির। 1900 খ্রিস্টাব্দে তিনি প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করলেন। হিন্দু ধর্মের অন্তর্নিহিত সত্যবাণী প্রচারের কাজে তিনি নিজেকে উৎসর্গ করলেন। 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে যোগীবর বিবেকানন্দ অনন্ত নিদ্রায় নিহিত হলেন। স্বামীজি ছিলেন একান্তভাবেই শ্রীরামকৃষ্ণের নিবেদিত প্রাণ। তার জীবন সাধনার মধ্যে দিয়ে কর্মযোগ ও জীব সেবার আদর্শ দেশবাসীকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন। ধর্মভেদ, জাতিভেদ, সম্প্রদায় ভেদের স্থলে এক ঐক্যবদ্ধ ভারতীয় জাতির উত্থানের স্বপ্ন তিনি দেখেছিলেন। তিনি চেয়েছিলেন জনসমাজকে গতিশীল করতে। তার লক্ষ্য ছিল বীর্যবান মানুষ সৃষ্টি। দেশে বিজ্ঞান চেতনার প্রসার ও শিল্পোদ্যোগ ত্বরান্বিত করার ব্যাপারেও তার নিজস্ব চিন্তা ছিল। বাংলা গদ্য সাহিত্যের পুষ্টিবিধানেও স্বামীজির দান অপরিমেয়। তিনি অনায়াস স্বাচ্ছন্দ্যে বেশিরভাগই চলিত বাংলা গদ্য লিখেছেন। তার গদ্য ভাষা থেকে যেন আগুনের স্ফুলিঙ্গের বিচ্ছুরণ হয়। এরকম তেজগর্ভ গদ্য ভাষা বাংলা সাহিত্যে বিরল। প্রকাশভঙ্গি, সাবলীলতা ও বক্তব্যের বলিষ্ঠতায় তার প্রতিটি গদ্য রচনা স্বাতন্ত্র্যে চিহ্নিত। তার বহু রচনাই ইংরাজি ভাষায় রচিত, তবে সে ইংরেজিও বৈশিষ্ট্যপূর্ণ। বৈদান্তিক সন্ন্যাসী হয়ে স্বামীজি সংসার পলাতক ছিলেন না। যত্রজি তত্রসি এই মহাবাণীর দ্বারা উদ্বুদ্ধ হয়ে তিনি সারা জীবন স্বদেশের ও স্বদেশীয় দুর্গত মানুষের কল্যাণ ভাবনাতে ব্যয় করেছেন। নির্বিকল্প সমাধি তার কাম্য ছিল না। মানুষের মধ্যেই তিনি ঈশ্বরকে পেতে চেয়েছেন। মানুষের সেবাই ঈশ্বর লাভের শ্রেষ্ঠ পন্থা। প্রত্যক্ষ রাজনীতিতে যোগ না দিলেও তার প্রেরণায় সেদিন হাজার হাজার ভারতীয় যুবক দেশের প্রেমে দীক্ষা নিয়েছে। পরবর্তীকালে দেশ জননীর মুক্তির জন্য তারা যে আত্মত্যাগের ব্রত করেছিলেন তার পিছনে স্বামীজির প্রেরণা কাজ করেছিল। শ্রী অরবিন্দ, নেতাজি সুভাষ প্রমুখ কালজয়ী প্রবুদ্ধ মহাপুরুষের স্বামীজির মন্ত্রে উদ্ধৃত হয়েছিলেন। এই ঐতিহাসিক সত্য। স্বামীজির জীবনবেদ আজও আমাদের প্রেরণার উৎস। Please subscribe Omid the Storyteller channel.